আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ولا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. آمين يا رب العالمين. আম্মা বাদ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আহ জান্নাতের সুসংবাদ পাওয়ার উপায় এই বিষয়ে আমরা আহ আলোচনা করছিলাম। এর আগে আমরা 2 দিন আলোচনা করেছি, যেখানে আমরা কিছু কোরআনের আয়াত এবং আহ, কিছু হাদিস আলোচনা করছি। সেখান থেকে আমরা আলোচনা করছি যে জান্নাতের কি কি ঈমান এবং আমল কি কি আছে সেগুলা আমরা আলোচনা করছি। লাস্ট ডেতে বোধহয় আমরা 10টার মতো হাদিস আলোচনা করছি। আজকে কিছু হাদিস আলোচনা করব। আহ, আজকে শেষ করতে পারবো কিনা জানি না, তবে করতে থাকি যেখানে গিয়ে থাকে। তো এরপরে আমরা কি যেটা আলোচনা করছি কিভাবে জান্নাতে যাওয়ার ঈমান আমল কি কি সেগুলো নিয়ে আলোচনা করছি। আবার এটার পরপরই আমরা একই সাথে এরপরে আলোচনা করব যে কিভাবে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায় এবং তার জন্য কি কি ঈমান এবং আমল আছে। তো জাহান্নাম থেকে রক্ষা পাওয়া মানেই তো হচ্ছে জান্নাতে যাওয়া। সো দুইটা সিমিলার জিনিস। সেই হাদিসগুলা সেই আয়াতগুলা আমরা কিছু আলোচনা করব। তো গত 2 দিনে যেসব আলোচনা করছি সেগুলা নিয়ে আমি খুব বেশি আর আহ, মানে আহ, আলোচনা করতে চাই না, কারণ সেগুলা হইছে আলোচনা। আপনারা সেগুলা যদি মিস করে থাকেন আমাদের রেকর্ডিং দেয়া আছে, সে রেকর্ডিং দেখে নিতে পারেন। একটা জিনিস আলোচনা করি যেটা সামনে দেখা যাচ্ছে, এটা কি সহিহ মুসলিমের হাদিস। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তার মানে কি বলা হলো, যে মারা গেল এইটা বিশ্বাস নিয়ে, এইটা জেনে বা এইটা বিশ্বাস নিয়ে মারা গেল, কি বিশ্বাস নিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিশ্বাস নিয়ে যে মারা গেল, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ঠিক আছে। এখন আমরা তো সবাই জানি যে আমরা সবাই বলবো হ্যাঁ আমরা তো এই বিশ্বাস নিয়ে চলি। আচ্ছা, এই হাদিসটা অন্য ভাষাতেও আসছে, অন্য বর্ণনায়, যে যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কি হলো? যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন শেষ বাক্য কিভাবে হয়? অথবা মৃত্যুবরণ করলো লা ইলাহা ইল্লাল্লাহ এইটা নিয়ে, তখন সে জান্নাতে প্রবেশ করবে। এইটা দিয়ে কি বোঝা যায়? আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন যে যে বুঝটা, যে যে
মারা গেল এই বিশ্বাস নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা যে যে যার জীবনের শেষ বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এটা দিয়ে কি বোঝা যায়? যে একজন বলল আর হয়ে গেল এরকম বিষয়টা? যে আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, এটা আমি ধারণা নিয়ে মরলাম, কিন্তু আমার কাজে কর্মে সেটা প্রকাশ পাচ্ছে না, কিন্তু মুখ দিয়ে বলতেছি, সেটা কি যথেষ্ট হবে কিনা? এটা দিয়ে কি সেটা বোঝা যায় কিনা? মানে তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার, এই হাদিস থেকে যেটা সহজ বাংলায় লেখা, যে আহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা, যে এই কথার উপর যে মারা যাবে তাকে আর কি জান্নাত দেওয়া হবে, জিনিসটা যতটা সহজ মনে হয় অতটা সহজ না। এটা একটা, আমার কাছে মনে হয় যে একটা ডিপার মিনিং আছে। ডিপার মিনিং হচ্ছে যে যদি আমার সারা জীবনে বা জীবনের শেষের দিকে, যে মোমেন্ট ম্যাচুরিটির পরে, হুম। একটা মানুষের যদি তার কাজে, কথায়, কর্মে যদি এই তাওহীদের বাণী তার থেকে এটা প্রকাশিত না হয় যে সত্যি আর সে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, যার হুম। নির্দেশগুলা মেনে চলে, হুম। নিষেধ গুলা মেনে চলে, এবং হুম। তার কাজে কর্মে সবকিছুতে যদি এই জিনিসটা প্রস্ফুটিত হয়, তাহলেই বলা যায় যে সে ব্যক্তি আসলে এই তাওহীদের উপরে ছিল। হুম। এবং যে সারা জীবন এটা প্র্যাকটিস করবে, হুম। এটা আলটিমেট যে আমরা জানি যে মৃত্যুর শেষ সময়েও শয়তান মুমিনদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, হুম। এবং সর্বোচ্চ চেষ্টা করবে যে হুম। যাতে তার ইমানটা নষ্ট করে দেওয়া যায়। তো যে হুম। সারা জীবন এটা প্র্যাকটিস করবে না, তার পক্ষে আসলে এটা সম্ভব না ওই সময়ে, ওই মৃত্যু যন্ত্রণার মধ্যে ওই জিনিসটা ধরে রাখা, এই তাওহীদের বাণীটা নিজের মধ্যে ধরে রাখা। হুম। এটা এত সহজ হবে না, এটা যদি সে সারা জীবন এক্স্যাক্টলি। নিজে প্র্যাকটিস না করে, সম্ভব হবে এক্স্যাক্টলি। না। এক্স্যাক্টলি, হ্যাঁ। ভালো বলতেছিলেন, বলেন, অসুবিধা নেই, বলেন। আচ্ছা, বলে ফেলছি, আলহামদুলিল্লাহ। জি। না, খুব সুন্দর করে বলছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, একদম খুব ভালোভাবে বলছেন। যে আমি হয়তো এতগুলা বলতাম কিনা জানি না, আপনার কাছ থেকে যতগুলা বের হয়েছে মাশাআল্লাহ ভালো বের হয়েছে। যে এটা সত্যি যে একজন যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার এটার অর্থ তো আমরা সবাই জানি, তাই না? এটার অর্থ কি? আহ এটার অর্থ কি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ? যে যে আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। হ্যাঁ, আরেকটু এক্সট্রা বলতে হবে, হ্যাঁ, আরেকটু এক্সট্রা বলতে হবে। এখানে এখানে লা এক, ইলাহা মানসুব তো, এটা তো মানসুব, খেয়াল করেন। এটার একটা ইমপ্লিমেন্টেশন আছে। এই যে ইলাহা, এটা হচ্ছে মানসুব। এই লার পরে যদি মানসুব হয়, এটা হচ্ছে লা নাফিয়াতুলিল জিন্স বলে, হ্যাঁ। মানে লার পরে যদি কোনো একটাকে নেগেট করতেছেন, সেটা যদি মারফু, নর্মালি তো মারফু হওয়ার কথা, কিন্তু যখন মারফু না হয়ে মানসুব হয়, তখন ওইটার অর্থ হয় যে এই যে ইলাহাটা বলছে নো ইলাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া নো ইলাহ। তো যখন এই যে মানসুব হয় তখন হচ্ছে অ্যাবসোলুটলি নাই, একেবারেই নাই। আর একটু জোর দিয়ে হবে জিনিসটা, হ্যাঁ, একেবারেই নাই। এবং সেটাকে আরো যদি পারফেক্টলি বলতে চান, যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। ইলাহ কিন্তু আছে, সেগুলো কি মিথ্যা ইলাহ, ঠিক আছে? যেমন কেউ কোনো মূর্তিকে পূজা করছে, কেউ কবরে গিয়ে সেজদা দিচ্ছে, বা কেউ বটগাছের গিয়ে সেজদা দিচ্ছে, হ্যাঁ। এই যে এগুলা কিন্তু তাদের ইলাহ, তাই না? কিন্তু ওগুলা কি ইলাহ? মিথ্যা ইলাহ। তাইলে বলতে হবে কি, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মানে একেবারেই নাই। ওই যে ইলাহা, ওই লা ইলাহা, ওইটার অর্থটা এরকম আসবে। এটা কেউই ভুল করবেন না, ঠিক আছে, ইনশাল্লাহ। যে এটার অনুবাদটা কি হবে, যে আল্লাহ ছাড়া একেবারে সত্যি সত্যি কোনো ইলা নাই, মিথ্যা ইলা বাকিগুলা সব, ঠিক আছে? অনুবাদটা কিন্তু এরকম হবে। কেন হবে? ওই যে ইলাহু না, ওটা হচ্ছে ইলাহা। ওই হার কারণে এটা হচ্ছে ওই ওই মিনিংটা আসবে ওখানে, হ্যাঁ, ঠিক আছে। দেয়ার ইজ নো রিয়াল ইলা এক্সেপ্ট আল্লাহ, এরকম হবে মিনিংটা, ঠিক আছে। আচ্ছা, মনে থাকবে এটা, মনে রাখবেন সবাই ইনশাল্লাহ। হ্যাঁ, এটা কিন্তু অনুবাদটা এরকম তাহলে, এবং থিঙ্কিংটা ওরকমই আসবে, যে ইলা অনেক আছে, সবগুলা মিথ্যা, সত্যকে শুধুমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নাই। এখন এই সেন্সটা যখন আমার মাথায় কাজ করতেছে, যদি কাজ করে, তাহলে আপু যেভাবে বললেন যে কোনো কিছুই তো সে আর কাউকে
সে ওই সেজদা করতে পারবে না, পূজা করতে পারবে না, কাউকে স্মরণ করে সেইভাবে তার কাছ থেকে চাইতে পারবে না বা বলতে পারবে না যে, "আপনি না থাকলে যে আমার কি হইতো?" আল্টিমেটলি সব ইলাহ চাওয়া, ইবাদত করা সব আল্লাহর জন্য হবে। হ্যাঁ, আমরা করি। কিন্তু করতে, করতেও কিন্তু অনেক সময় মানুষ অনেক কিছু ভুল করে ফেলে মনের অজান্তে। সেইটা শিরিকের দিকে চলে যায়। আচ্ছা, তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এইটার যে এই যে মিনিংটা, এই মিনিংটা মনে ধারণ করা। এখন ধারণ করা তখনই হবে যখন তার এক্টিভিটিস এ ওটা প্রকাশ পেয়ে যাবে। ঠিক আছে? তো আপু যেটা বলল যে হ্যাঁ, যে যদি কেউ আ শুধু মুখে বলে কিন্তু তার কাজে এবং কথাবার্তায় বা তার আচার-ব্যবহারে যদি এটা প্রকাশ না পায়, তার মৃত্যুর সময় সে মৃত্যু যন্ত্রণা বা বিভিন্ন দুর্ভোগ বা বিভিন্ন কারণে শয়তান যে অ্যাক্টিভ থাকবে, তখন সে অন্য চিন্তা মাথায় আসবে। তখন চিন্তা করবে, আমার জমি জায়গাগুলা কি হবে? আমার ছেলেমেয়ের কি হবে? আমি রেখে যাচ্ছি কি হবে? এই তুমি আমার চেকটা নিয়ে আসো, চেকটা সিগনেচার করে দিয়ে যাই বা বিভিন্ন রকম জিনিস আসবে। শয়তান তখন তাকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখবে। তখন এই সেন্সটা তার কাছে আসবে কিনা তো আমরা চাইবো যেন আমার আপনার থাকে। সেইটা থাকতে হলে কি যত জীবনে যত বেশি এইটার উপরে থাকবেন, তত বেশি আপনি মৃত্যুর আগ পর্যন্ত এটার উপরে থাকতে পারবেন। এবং সেই নিশ্চয়তাটা বাড়তে থাকবে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেই। আপনি বা আমি লিফটে উঠে আছি। তো লিফটটা আ অনেক লিফট অ্যাক্সিডেন্ট হয় না? আমি একটা উদাহরণ দিয়ে বুঝানোর জন্য বলছি। আল্লাহ আমাদের সেটা থেকে রক্ষা করুক। যে একটা লিফট হঠাৎ করে একটা ঝাঁকি খাইল। তো ঝাঁকি খাইলে কি হইতে পারে? আবার ঠিক হয়ে যায়। কিন্তু এমন তো হইতে পারে এটা একেবারে পড়ে গেল বা ওইখান থেকে এক কিছু মানুষ মারা তো যায়, না? যেতেও তো পারে। বা একটা ঝড় উঠছে বা আ একটা কোনো একটা অ্যাক্সিডেন্ট হইছে। হঠাৎ করে গাড়িতে একটা ধাক্কা লাগলো। আপনি গাড়িতে বসে আছেন। সাথে, সাথে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছি? তো যদি বলতে না পারি, তো কারো, কারো তো মৃত্যু এরকমই হয়। হঠাৎ করে তো এরকম হতেই পারে। কেউ একজন তো এরকম অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কেউ একজন তো লিফটের দড়ি ছিঁড়ে মারা যায়। কেউ একজন তো পানিতে ডুবে মারা যায়। কেউ একজন তো এরকম বিভিন্ন দুর্ঘটনায় মারা যায় বা বিপদে মারা যায়। তো তখন কি সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছে? তো যে মারা যাচ্ছে তারটা তো আমরা জানি না। কিন্তু আমি আপনি কি এরকমই ইনসিডেন্ট হইলে কি আমি সাথে, সাথে বলে উঠতে পারতেছি? আপনি কি বলে উঠতে পারতেছেন? যদি পারেন বুঝবেন যে আপনার তাওয়াক্কুলটা থাকতেছে। আপনার মৃত্যুর সময় ও হবে ইনশাআল্লাহ। হবেই বলতে পারি না। আশা রাখি হবে। এই যে প্র্যাকটিস এর মধ্যে আছেন। তো নিজেরটা নিজে চিন্তা করেন পারেন কিনা? যে আপনার হঠাৎ করে আ আ ধরেন পেটে গ্যাসের ব্যথা। গ্যাসের ব্যথা থেকে হঠাৎ করে বুকে একটা ধাক্কা দিছে বা এমনি একটু চিলিক মেরে উঠছে বা একটা হঠাৎ করে মাথা চক্কর দিয়ে উঠছে। সাথে, সাথে কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারতেছেন? অনুভূতি থেকে রিয়ালি যে আল্লাহ ছাড়া সত্যই কোনো ইলাহ নাই, এটা কি বলতে পারতেছেন? যখন হুট করে আপনার মাথাটা চক্কর দিয়ে উঠতেছে? যদি বলতে না পারি, আমি যদি না পারি, আপনি যদি না পারেন, তাহলে বুঝতে হবে সামথিং আমরা রিয়ালিটি থেকে সরছি, আমরা মৃত্যুর সময় হবে তো? তাইলে কি এখন থেকে প্র্যাকটিস শুরু করেন। যখনই প্র্যাকটিস শুরু করবেন তখন আপনার চিন্তা ধারণায় সবসময় আসতে থাকবে ইনশাআল্লাহ। তো এইটা আমার জন্যও বলছি, সবার জন্যই আরকি। তো এ এ এ এরকম সেন্সটা নিতে হবে এবং সেটা কি মিন করে সেটা তো আ বুঝতেই পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কি মিন করে। আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে যে অন্য একটা টেক্সটে আছে হাদিসে। সেই টেক্সটে আছে যে যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তো শেষ বাক্য ওই তো বললাম, মরা কোন সময় কে মরবে কেউ জানে না। তো এরকম ইনসিডেন্ট এ বলতেছি কিনা ১ আর এইটার প্র্যাকটিসটা কিভাবে হতে পারে? এক হচ্ছে ওই যে ইনসিডেন্ট গুলা হইলে হইতে পারে। আর ইনসিডেন্ট ছাড়াও তো যেকোনো সময় যে কেউ মারা যেতে পারে। এখন শেষ বাক্য মানে কি? শেষ বাক্য মানে ধরেন অ্যা অ্যা আমি এখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আপনাকে জিজ্ঞেস করলাম, "ভাই কেমন আছেন?" তাহলে কি আমার এখন আর শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ থাকলো? এখন শেষ বাক্য কি হয়ে গেছে? "ভাই কেমন আছেন?" ঠিক আছে? তার মানে কি আমার শেষ বাক্য যদি ঐটা থেকে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে আর কোন কথা আমি বলি নাই। তাইলেই শেষ বাক্য হলো। তো এখন মনে করেন আপনাদের সাথে কথা-টথা বলা শেষ, ক্লাস নেয়া শেষ। হ্যাঁ? এখন আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ।
তাহলে আমার শেষ বাক্য ওটা হয়ে থাকলো, তাই না? আবার যদি আমার বাসায় বলে, "এই খাবার-দাবার দাও, ডিনার দাও।" তাহলে কিন্তু আবার শেষ বাক্য থাকলো না। তাহলে আমরা যদি নিয়মিত ইন্টারভেলে এই হাদিসটা একটু স্মরণও রাখি যে আমার শেষ বাক্য এইটা হবে। তো আমি বললাম, "লা ইলাহা ইল্লাল্লাহ" বলে আমি এক জায়গায় রওনা হইছি। মাঝখানে আর কোন কথা নাই, বার্তা নাই। তাহলে আমার শেষ বাক্যটা থেকে গেল কিন্তু। সো ইনসিডেন্ট এর সময়ই যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, সেটা তো বলবোই, প্র্যাকটিস করব। একই সাথে আমার কথাবার্তা শেষ, আমার এখন হয়তো এমনি সুস্থ আছি, তখনও বলার প্র্যাকটিস করা। একবার বললাম, রিয়ালাইজ করলাম যে আল্লাহ ছাড়া আসলেই কোন ইলাহ নাই। তারপর কথা বন্ধ। আবার কথা বলছি, আবার একবার বললাম। তাই না? অন্য অন্য তাসবিহও করতে পারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলোও করতে পারি। কিন্তু এই হাদিসের আমলটা কিন্তু এভাবে হতে পারে। ইনসিডেন্ট এর সময় অথবা কথাবার্তা শেষ, আমি এখন আবার একবার বলে নিলাম। ঠিক আছে? এবং এই কারণে অনেক মুহাদ্দিসরা বলে থাকে যে যখন রুগী দেখতে যাবেন, তখন তাকে কিন্তু এটা স্মরণ করানো যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। তো আপনার বলাতে সে হয়তো পড়ল। সে যখন পড়া হয়ে গেল তার সাথে আর কথা না বলা ভালো। কেন? তার শেষ বাক্যটা ওইটা হয়ে থাকলো। এরপরে আবার জিজ্ঞেস করা যে, "ভাই চিন্তা করিয়েন না, হ্যাঁ? আপনি কেমন বোধ করতেছেন?" তো তাইলে কি সে আবার একটা কথা বলল, তার লাস্ট বাক্য তো ওটা থাকলো না তখন। তা আবার যখন বিদায় নিলেন, তখন বললেন, "ভাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ।" ঠিক আছে? আপনি চলে আসলেন। হুম? বা আপনি সালাম দিলেন, সে উত্তর দিল, "লা ইলাহা ইল্লাল্লাহ।" পড়েন, আপনি চলে আসলেন। বুঝেতে? শেষ বাক্যটা তার ওইটার মধ্যে রাখা আরকি। এটা নিজের জন্যেও অন্যকে হেল্প করা, রুগী রুগীকে এইটা বলতে হেল্প করা, এটা কিন্তু একটা ভালো আমল হতে পারে। ঠিক আছে? এই হাদিসের ভিত্তিতে। তো যাই হোক, আমরা বোধহয় এখনো শুরু না করতে, করতে অনেক কথা বলে ফেলছি আরকি। তো ঠিক আছে, আমরা বোধহয় অনেকগুলা হাদিস আলোচনা করছিলাম। যে পর্যন্ত করছিলাম তার পরের হাদিসটা থেকে আমরা শুরু করি। আ আমরা এই হাদিসটা থেকে শুরু করি আজকে। এটা সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 736। আচ্ছা, কারো কোনো বক্তব্য আছে ওইটা নিয়ে? ওই আগের হাদিসটা নিয়ে যেটা নিয়ে আলোচনা করছিলাম? না থাকলে এটা নিয়ে তো এই হাদিসটায় দেখেন, এই হাদিসটায় আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ইজা ক্বালাল মুয়াজ্জিন ইজা ক্বালাল মুয়াজ্জিন মুয়াজ্জিন যখন বলে, কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে আযানের সময় বলে না? মুয়াজ্জিন কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন বলে ফাকালাল ফাকালা আহাদুকুম তোমাদের কেউ একজন যদি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমাদের কেউ যদি বলে আল্লাহু আকবার মানে ওইটার উত্তর ওইটাই বলা। ঠিক আছে? তুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুয়াজ্জিন কি বলছে এরপরে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ক্বালা হ্যাঁ? তখন অন্য এই যে আমি আপনি যদি বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেম কথা। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই কিন্তু এটা। এটাই বলছে আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আরকি। সুম্মা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুম্মা ক্বালা হাইয়া আলাস সালাহ। ক্বালা আমরা যদি বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বালা হাইয়া আলাল ফালাহ। ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বালা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্বালা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুম্মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। মিন কলবিহি দাখালাল জান্নাহ। তার মানে আযানের এই উত্তরগুলা যে মিন কলবি তার অন্তর থেকেই বলে, উত্তর দেয়। মানে রিয়ালাইজ করে উত্তর দেয়। দাখালাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে। হাদিসটা বুঝছেন নিশ্চয়ই? কথা সহজ। যে আযানের এই উত্তরগুলা কোনটার পরে কোনটা বলতে হয়। ঠিক আছে? নিচে বাংলায়ও দেয়া আছে দেখেন। কোন মুয়াজ্জিন কোনটা বললে আমরা কোনটা বলবো। ঠিক আছে? সব বলা আছে এই হাদিসে। এইগুলা যখন আমরা মিন কলবিহি আমাদের অন্তর থেকে এটা বলবো, আন্তরিকতার সহিত বলবো, দাখালাল জান্নাহ মানে সে জান্নাতে প্রবেশ করবে। তার মানে ওই হাদিসটা শুধু ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে ওইটা তো আছে এক্সট্রা আরো অনেক কিছু আছে। এই সবগুলা যখন একজন উত্তর দিবে তখন সে জান্নাতে প্রবেশ করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারছি। এখন এইটা যখন আযান দেয় তখন আসলে আমরা একটু ব্যস্ত হয়ে পড়ি। ঠিক আছে? যারা সালাত পড়ি তারা ওইটা শুনে তখন অজু করতে ঢুকি।
অজু নিয়ে ব্যস্ত থাকি তখন উত্তর দেয়া হয় না। বা আজান দিচ্ছে হয়তো হাদিসটা ভুলে যাই বা এনিহাও দেওয়া হয় না। হয়তো একদিন দিছি আরেকদিন দেই না। এটা আপনার সবার জন্য এটা প্রযোজ্য। তো এইটা যদি আমরা যত্নবান হতে পারি তাহলে এটা জান্নাতের সুসংবাদ একটা। বুঝতে পারছেন হাদিসটা নিশ্চয়ই। ঠিক আছে? এখন এই উত্তর বা আজানের কোনটার উত্তর, কোনটার মিনিং কি আসতেছে সেটা একটু রিয়ালাইজ করে নিতে হবে, সেটা বুঝে নিতে হবে। একই সাথে আমরা উত্তরগুলা যদি অন্তর থেকে বলি তাহলে। এ বিষয়ে কারো কোনো বক্তব্য আছে কিনা? হ্যাঁ, ভাইয়া অনেক সময় হয় যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছি এই সময় আজান দিল। বিশেষ করে শুক্রবারে জুম্মার আজান দেয়। দেখা যায় কোরআন শরীফ। তো সেই ক্ষেত্রে কি কোরআন শরীফ বন্ধ মানে কোরআন তেলাওয়াত স্টপ করে আজানের জবাব দেব নাকি কোরআন তেলাওয়াতটা কন্টিনিউ করব? দিতে পারেন। আপনি কোরআন তেলাওয়াতে যে আয়াতটা আছে, ওই আয়াতটা বা হুম। যেখানে ওয়াকফ করার জায়গা আছে ওয়াকফ করে তারপরে কোরআনটা একটু ওদেরকে উত্তর দেন। কোন অসুবিধা নেই। উত্তর দিবেন। কোন আচ্ছা, অসুবিধা নেই। আর এই যে উত্তর আর ইকামতেও কি সেম উত্তর নাকি না, ইকামতে উত্তর দিতে হবে? ইকামতের বিষয়টা এরকম হাদিস আছে কিনা আমার জানা মতে আমি জানি না। তো হাদিস থাকলে আমি বলতে পারতাম যে ওটা বলবেন। কিন্তু অনেকে বলে যে ইকামতের সময় বলতে পারেন। অসুবিধা নাই। কিন্তু ওইটার হাদিস না থাকা পর্যন্ত আ হয়তো আমরা এভাবে বলতে পারি না। কিন্তু আ ইকামতটাও এক ধরনের আযান। ঠিক আছে? ইকামতটাও এক ধরনের আযান। সেই সেন্সে ইকামতেরও আপনি উত্তর দিতে পারেন। এই আরকি। কিন্তু আর সেটা ওই যে থেকে জুম্মার সময় যে হ্যাঁ, হ্যাঁ, জুমার জুম্মার সময় সময় যে খুতবার আগে যে আজানটা দেয় সেটাতেও হ্যাঁ, কি সেম হ্যাঁ, ওটা তো আযান। ওটা তো আযান। উত্তর ওটা দিবেন আজান? অবশ্যই। হুম, ওটা তো আযান। ইকামতও আযান ঠিক হিসেবে আছে। কাউন্ট করতে পারেন, দিতে পারেন। অসুবিধা মানে এই হাদিসটা মানে আমি আজানের এই উত্তরটা জানতাম এবং হুম, ওভাবেই দেই। কিন্তু এই হাদিসটা আজকে ১ম দেখলাম। এটা নিয়ে আমার মনে আছে যে ছোটবেলায় বিশেষ করে মানে আমাদের একটা বড় মসজিদে একজন বড় ইমাম ছিল। তো হুম। উনারে সবাই জামাতপন্থী মনে করতো আরকি। এইজন্য একটু বিতর্কিত ছিল। আচ্ছা। তো উনি বলতো যে এই যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আজানে হুম, হুম। অনেকেই ওই দুরূদ শরীফ পইড়া চোখে মুখে চুমা দিয়ে চোখের হ্যাঁ, মধ্যে ইয়া হ্যাঁ, হ্যাঁ। করে। তো উনি হুম। এটা এ এ উনি বলতো যে না এটা করার কথা না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর উত্তর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই দিতে হবে। রাইট, এটা রাইট। নিয়ে অনেক তর্ক বিতর্ক ছিল। এটা নিয়ে অনেক ইয়ে ছিল। হুম, তো এই আমি উনার ইয়াটাই আমার কাছে লজিক্যাল মনে হইতো। হুম। কিন্তু আজকের হাদিসটা জানলাম। আপনাকে টেক্সট ধন্যবাদ। থেকে মানে আজকে একদম ক্লিয়ার, হাদিস থেকে ক্লিয়ার। মাশাআল্লাহ। আচ্ছা। এর পরের হাদিসে যাই নাকি? একটু আগাই। হুম। আচ্ছা। এরপরে আমরা একটা হাদিস পড়ি। এটা দেখেন এই হাদিসটা যে এইটাও সহিহ মুসলিমের হাদিস। হাদিস নাম্বার ৪৪১, হ্যাঁ? তো এইটা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উনি সাহাবী। আ তিনি বলতেছেন, আমি একটু গল্পের ছলে বলি যে, তিনি বলতেছে যে, আমি আমার উপরে উট চড়ানোর দায়িত্ব ছিল। মানে উকবা ইবনে আমির, উকবা। ইনি হচ্ছে সাহাবী। ও বলতেছে যে, সে উট চড়াইতো আরকি। ঠিক আছে? তো উট চড়ানো শেষে বিকালে উনি ফিরে আসলো। ফিরে এসে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেল। যে ফিরে এসে দেখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তা উনি দাঁড়িয়ে লোকদের সঙ্গে কথা বলছে। কে কথা বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সাথে কথা বলতেছে। তো যখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলো, তখন একটা কথা বলতে শুনতেছে। হ্যাঁ? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলতেছে। কি বলতেছে? বলতেছে যে ওযু করার বিষয় আরকি, হ্যাঁ? মামিন মুসলিমিন যে মুসলিমদের মধ্যে কোনো একজন যে সুন্দরভাবে ওযু করে আরকি, হ্যাঁ? তাওয়াদ্দাউ, হ্যাঁ? যে ওযু করে সুন্দরভাবে, হ্যাঁ? ইহসিনু ওয়াদুআহু, হ্যাঁ? মানে সুন্দর ওযু করে আরকি। যে মুসলিম সুন্দর করে অজু করে। অজু আছে না একটু বিসমিল্লাহ বলে শুরু করলেন, একটু সুন্দর করে মনোযোগ দিয়ে অজু করলেন। হ্যাঁ, এটা হচ্ছে সুন্দরভাবে অজু করা। অজুর যে আরকান আহকাম আছে সবগুলা সুন্দর করে করলেন আরকি। করে আপনি দাঁড়িয়ে দেহ মনকে মানে সুন্দর করে শরীর এবং মনকে আপনি পুরোপুরি কনসেনট্রেশন এ নিয়ে এসে ২ রাকাত যদি নামাজ পড়েন। এই নামাজটাকে কি বলে? তাহিয়াতুল অজু না? তাহিয়াতুল অজু। তার মানে আপনি সুন্দর করে অজু করে আপনার আ শরীর যখন যেভাবে আপনার এক্টিভিটিস গুলা করা লাগতেছে সেটা আন্তরিকতার সহিত করলেন। যে আমি সেজদা দিছি, ব্যাপারটা এরকম। আমি মাথা আল্লাহর কাছে নোয়াইলাম আর কারো কাছে না।
দেহ মনকে পুরাপুরি যদি আল্লাহর প্রতি নিবন্ধ করে 2 রাকাত নামাজ পড়েন, সে অবশ্যই দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ঠিক আছে? তো এখানে টেক্সট গুলা আছে, আপনারা পড়ে নিবেন। তাহলে এই হাদিসটা তো বুঝলেন যে সুন্দর করে অজু করে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়বে, সে ওই সলাতের কারণে সে জান্নাতে যাবে। ঠিক আছে? এবং এইটা আরো একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পরের পার্টটা আরেকটা পার্ট আছে ওটা পরে বলতেছি। এইটার জন্য এই যে 2 রাকাত নামাজের ব্যাপারে এটার আরেকটা হাদিস আছে আমি এখানে শো করছি না। জেনে রাখেন বিশুদ্ধ হাদিস। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জান্নাত দেখানো হলো, তো অ পরে উনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে যে, "আমি যখন জান্নাতে গেলাম, দেখানো হইলো আমাকে, আমি দেখতেছি যে বেলাল রাদিয়াল্লাহু আনহু তুমি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছ খটখট করে।" উনি খড়ম পায়ে দিত। ঠিক আছে? খড়ম। তো খটখট শব্দ করে, "বেলাল তুমি জান্নাতে আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছ। আমি তোমাকে দেখলাম। বিষয়টা কি? তুমি কি এমন আমল করো বলো তো?" তখন বেলাল রাদিয়াল্লাহু সে তো আর জানে না কি কোনটার কারণে কি হইছে। তখন সে আবার একটু উত্তর দিছে যে, "আমি" কয়, "কি এমন আমল করো? কি ভালো আমল করো বলো তো তুমি?" বলে যে, "আমি কি আর করি? তেমন কিছু করি না। আমি প্রতিবার অজু করার সাথে সাথেই যে ২ রাকাত সালাত পড়ি। হুম? তো এইটাই আমার একটা আমল।" কিন্তু এইটার কারণে সে যাচ্ছে সেও বলে নাই। বলছে, "আমি অজু করার সাথে সাথে সবসময় ২ রাকাত নামাজ পড়ি।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, "তোমার এই ২ রাকাতই তোমাকে জান্নাতে আমার সামনে দেখাইছে।" ঠিক আছে? তার মানে কি এই হাদিসের সাথে ওই হাদিসের একদম একটা সিমিলারিটি আছে। যে অজুর পরে ২ রাকাত সালাত পড়া। তো এই কাজটা যে একেবারে খুব সহজ তা না। কিন্তু একটু ইচ্ছা করলেই করা যায়। যারা মসজিদে যান তারা একটু আগে-ভাগে যদি বেরোইতে পারেন, হ্যাঁ, আমি নিজেকে বলতেছি যে একটু আগে-ভাগে ওজু করে একটু আগে যে আমি জানি জামাত কয়টায় শুরু হবে। তার আগে-ভাগে গিয়ে ২ রাকাত সালাত পড়ে বসলাম। দেন জামাত শুরু হইলো, সালাত পড়লাম। তো এটা তো হতেই পারে। আচ্ছা। আবার ধরেন জোহরের সলাতে ফজরের সলাতে আপনি এমনি গেছেন, গিয়ে তো এমনি আপনি ২ রাকাত সুন্নত পড়বেন। তো সেইটা তো অজু করার পরেই ২ রাকাত পড়লেন, তাই না? তো সেটা তো ২ রাকাত পড়াই হলো। সেটা এমনি সুন্নতও হলো। আবার এইটার এই অজুর পরে ২ রাকাত তো সেটাও হলো। এখন এই ২ রাকাত অ্যা একই নিয়তে ২ টা করা যায় কিনা এটা নিয়ে বিতর্ক আছে। অনেকে বলে যে অসুবিধা নাই। আমি অজুর পরে ২ রাকাত পড়ছি। এটা তাহিয়াতুল অজু হিসেবে কাউন্ট হলো। একই সাথে ফজরের রাকাত ২ রাকাত এটাও কাউন্ট হলো। কিন্তু এটা নিয়ে বিতর্ক আছে। কেউ বলে না এত সহজ না। আপনি ২ টা আলাদা পড়তে হবে। এটা জোহরের ক্ষেত্রে হইতে পারে বা মাগরিবের ক্ষেত্রে এশার ক্ষেত্রে হইতে পারে এটা আরকি। তো না আসরের আগে তো ওইভাবে নাই ওইভাবে সুন্নত নাই। কিন্তু এটা তখন আলাদা করে অনেকে পড়ার কথা বলে থাকেন। তো যাই হোক এটা নিয়ে বিতর্ক থাকতে পারে। বাট যদি অজুর পরে কেউ আমল করতে পারেন নিশ্চয়ই এটা জান্নাতের সুসংবাদ। আচ্ছা। এরপরে এই যে ওই যে উকবা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা সে শুনল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনতে পারল। শুনে সে বলতেছে কি, "ইস! বাহ! হাদিসটা মানে কত চমৎকার যে কি যে জান্নাতের সুসংবাদ ২ রাকাত নামাজ পড়লে, তাই না? কত চমৎকার একটা বর্ণনা এরকম করে সে বলছে আরকি, হ্যাঁ? তখন তার সামনে দাঁড়ায় ছিল আরেক সাহাবী উমার। ঠিক আছে? তখন সে বলতেছে, "এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে সেটা আরো ভালো। আরো উত্তম কথা বলছে।" ঠিক আছে? সেটা আরো চমৎকার। তখন তো সে আসে নাই। ওই যে উট চড়ায় আসলো, আইসা সে ওই হাদিসটা শুনল। তাহিয়াতুল অজুর কথাটা শুনল। তো তার সামনের লোক বলতেছে এর আগের যে হাদিসটা বলছে সেটা আরো সুন্দর। সেটা কি? বলছে মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ঠিক আছে? যে উত্তম রূপে সুন্দরভাবে অজু করে একটা দোয়া পড়ে। ঠিক আছে? কি দোয়া পড়ে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু একই কথা আরকি। তার মানে কি? ওই যে কালেমা শাহাদাটা পড়া। লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়লো আর কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ল। তো এইটা যে পড়ল বলছে যে জান্নাতের ৮ টা দরজা খুলে যাবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা সেটা দিয়েই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ! চিন্তা করছেন? মানে এটা কত সহজ আমল না? অজু করে মন থেকে বলা। অজুটাও সুন্দরভাবে করবেন, একই সাথে মন থেকে বুঝে শুনে বলবেন। কি বলবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। যে আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নাই।
আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, অ্যাবসলিউটলি নাই। এবং কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহর আব্দ, বান্দা, এবং কি তার রাসূল। এটা যদি সুন্দরভাবে অজু করে এটা পড়া যায়, তাহলে জান্নাতের ৮টা দরজা খুলে যাবে এবং যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করবেন। অনেকে হয়তো পড়েন, কিন্তু এইটার যা যে এইটা জান্নাত, এটা হয়তো অনেকে জানেন না, তাই না? আবার অনেকে কিন্তু এই আমলটা করেন। এটা বোঝা যায় এবং সবসময় অনেকে দেখবেন করে। কিন্তু এটা যা এটা জানেন কিনা? জানতেন এটা? মানে কে জানতেন একটু বলেন তো দেখি যে এইটা যা হচ্ছে জান্নাত, জান্নাতের ৮টা দরজা। জি স্যার। জি জানতেন স্যার, না? এটা জানতাম জি। মাশাআল্লাহ, কিন্তু স্যার, যে এখানে যে আলহামদুলিল্লাহ, যে এখানে যে দোয়াটা বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এইটা কি হাদিস টু হাদিস ভ্যারি আছে, একটু মানে ভ্যারি অন্য করে, হ্যাঁ। আছে কি? হ্যাঁ, টেক্সট একটু, হ্যাঁ, অনেকগুলো। এটা তো মুসলিমের হাদিস। হয়তো আপনি অন্য আচ্ছা। গ্রন্থে গেলে একটু টেক্সটে একটু আলাদা পাবেন। থিম সেম থাকবে আরকি। হয়তো ওখানে আছে জি, আবদুহু আমি ওয়া পেলাম যে, রাসূলুহু। না, আমি পেলাম যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা হ্যাঁ, লাহু ঠিক আছে, ঠিক ওয়া আছে, ঠিক আশহাদু আছে। আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া একদম রাসূলুহু, ঠিক আছে। এটা পেলাম। আপনারটাও ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওইটাও ঠিক আছে। ওইটা আরেকটা আলহামদুলিল্লাহ। বর্ণনায় ওইটা আসছে। জি একই কথা। একই জিনিস। ওইটা একটু জি। বাড়তি আছে এবং ঠিক আছে। ওইটাও পড়েন, অসুবিধা নেই। ওই বর্ণনাও সঠিক। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, ওইটাও ঠিক আছে। প্রশ্নটা ভালো ছিল, হ্যাঁ? এটা আমারই বলা উচিত ছিল। ঠিক আছে। তাহলে আপনি এটাও পড়তে পারেন, ওটাও পড়তে পারেন এবং এইটা এই যে যাটা হচ্ছে জান্নাতের দরজা খুলে যাবে, যেটা দিয়ে ইচ্ছা সেটা প্রবেশ করবে। একটু খেয়াল রাখবেন, আ আমরা যারা আমল করি কিন্তু জানি না, এই জানাটাও একটু জরুরি। কারণ কি? ইন্নামাল আমালু বিন-নিয়াত। মানে আমার নিয়ত অনুসারেই তো আমার আমল হবে এবং সেটার যা পাবো, তাই না? সো এই যে নিয়তটা আ জন্যই তো জানার দরকার। যে কি নিয়তে আমি এটা পড়তেছি। নিয়ত কি? যে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। তাই না? তো যাই হোক আলহামদুলিল্লাহ। এই হাদিস বিষয়ে এখানে কিন্তু ২ টা আমল পাইলেন, তাই না? একটা হচ্ছে অজুর পরে সালাত, আরেকটা হচ্ছে যে অজুর পরে দোয়াটা। জি। আরো কোন প্রশ্ন আছে এই বিষয়ে? আচ্ছা, এর পরের হাদিসে যাই আমরা। আ এই হাদিসটাও বুঝেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ কি বলছেন? ক্বালা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান সাল্লা মান সাল্লাল বারদাইনি, ঠিক আছে? দাখালাল জান্নাহ। দেখেন সল্লা মানে কি? সল্লা মানে হচ্ছে সলাত পড়া। মানে যে সলাত পড়ে, বারদাইনি মানে এই যে আইনি, তাই না? এটা কি? ২ ঠান্ডা, ২ ঠান্ডাতে। ঠান্ডা আসে। এটার অনুবাদ হচ্ছে, আর এইটা আমি এখানে দেখেন পরিচ্ছদের নামটা এখানে দিচ্ছি সহিহ মুসলিমের, যে চ্যাপ্টারের নামটা এখানে কি ফজর এবং আসর সলাতের ফজিলত। ঠিক আছে? ওই ওই পরিচ্ছদটার নাম হচ্ছে ফজর এবং আসর সালাতের ফজিলত। আর সেখানে বলছে যে ২ ঠান্ডার সালাত যে আদায় করে সে কি? জান্নাতে যায়। যাবে। যাবে আরকি, হ্যাঁ? তো ২ ঠান্ডার সালাত কোনটা? তো আমরা তো নরমালি ৫ ওয়াক্ত সালাতের মধ্যে ঠান্ডার সালাত কোনটা? ঠান্ডার সময়ের সালাত। ফজর তো তখন আবহাওয়া ঠান্ডা থাকে না সারাদিনের তুলনায়। আরেকটা আসরকে মিন করছে। ঠিক আছে? এখন অন্যান্য আরো হাদিস প্লাস এই যে সহিহ ইমাম মুসলিমের বুঝ অনুসারে এই ২ ঠান্ডার সালাত কি বুঝতে পাচ্ছি? ফজর এবং আসর। ঠিক আছে? একটা হচ্ছে আ আ ২ টাই হচ্ছে আপনি দিনের ঠান্ডা, আর এটা কি রাতের সর্বোচ্চ ঠান্ডা, তাই না? আর টোটালি এই ২ টা ঠান্ডা হিসেবে কাউন্ট করতে পারেন। তাহলে এই ২ টা সালাত যে পড়তেছে সে দাখালাল জান্নাহ, এবং এটার ইন্টারপ্রিটেশন টা এইভাবে আপনি চিন্তা করতে পারেন যে দেখেন, যে ফজর পড়ে এবং যে আসরের সময় কিন্তু সবাই ব্যস্ত থাকে। কেউ ঘুমায়, কেউ দোকানে থাকে, কেউ বাজারে থাকে। এই ২ টা সালাত মেইনটেইন করা মানে দেখবেন সে তার ৫ ওয়াক্ত হয়ে যায়। খেয়াল করে দেখেন। মানে আপনার আমার বা আর কারো যদি মানে ৪ ওয়াক্ত হয় তা দেখবেন যে ৪ ওয়াক্ত ফজর বাদে বাকি ৪ ওয়াক্ত হইছে। বুঝছেন? আর কারো যদি ৩ ওয়াক্ত হয় দেখবেন যে ওই ফজর আসর বাদ দিয়েই বাকি ৩ ওয়াক্ত হইছে। তার মানে এই ২ টা হওয়া মানে বাকিটা অটোমেটিক এমনি হবে। এটা আপনি বুঝতেই পারেন। সো আল্টিমেটলি ৫ ওয়াক্তই হয়ে গেল। হ্যাঁ? তো এইজন্য এটার একটু গুরুত্ব দেয়া হইছে যে ফজর এবং আসরের সালাত যে অ্যা ঠিকমতো পালন করল, আদায় করল, সে জান্নাতে প্রবেশ করবে। ঠিক আছে?
সো আমরা সতর্ক থাকবো, আরো বেশি গুরুত্ব দিব। অন্যগুলা তো অবশ্যই পড়তে হবে, এটা বেশি গুরুত্ব দিব। যেহেতু হাদিসে স্পষ্ট। আচ্ছা। এই হাদিসটা দেখেন, এটা সুনান আত-তিরমিজির হাদিস 2485। একটু গল্পের ছলে বলি। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। যে তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন আরকি, ওই যে হিজরত করে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে করে হিজরত করল না মক্কা থেকে? ওই যে গুহায় লুকিয়ে ছিল। তারপর সেখান থেকে চোখ ফাঁকি দিয়ে ভিন্ন রাস্তা দিয়ে অনেক কষ্ট করে, করে রাস্তায় অনেকগুলা মুজিজা ছিল। আ পিছন থেকে শত্রু বাহিনী, আবু জাহেলের বাহিনী এসে বিভিন্ন ঘটনা আছে, এগুলো অনেকেই জানেন কম বেশি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনেক কষ্টে ক্লেষ্টে যখন আ মদিনায় এসে পৌঁছালো, ঠিক আছে? তো বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন যে তখন আ সবাই মানুষ দলে, দলে তার নিকট গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তাই না? তো তারা তো আগেই খবর পাইছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। তো সবাই ওয়েট করতেছিল যে আসতেছে সে। তো সবাই দৌড়ে তার কাছে গেল। তো সবার তখন বলাবলি করতে লাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। মানে এই যে যেটা ইয়ে করে আরকি, আনন্দে যেটা বলে আরকি, হ্যাঁ? তো সবাই বলতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। বারবার করে বলতেছিল। হুম? তো বলতেছে, এই সাহাবী বলতেছে, আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে যে আমি তাকে দেখার জন্য তার কাছে গেলাম। এবং আমি লোকদের সাথে উপস্থিত হলাম। মানে তাকে দেখতে গেলাম আরকি, হ্যাঁ? তো বলতেছে আমি তার চেহারার দিকে তাকালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। কয় তাকিয়ে সে তো ১ম বার দেখলো আরকি, হ্যাঁ? তখন। সে বলছে আমি তাকিয়ে দেখেই বুঝতে পারলাম যে এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা নয়। মানে অনেকে আছে না যে চেহারা দেখলেই দেখবেন একটা আ মানে ভালো মানুষ দেখা যায়। তো ওরকম আরকি, হ্যাঁ? তো সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অবশ্যই সত্য আরকি। তো বলতেছে আমি দেখেই বুঝলাম যে এটা কোনো মিথ্যুকের চেহারা নয়। তখন বললেন যে তিনি ওই যে দেখতে গেল, উনি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কি কথা বলল? সেটা বলতেছে। কি কথা বলছে? আইয়ুহান নাস, হে মানুষ, মানুষ, আইয়ুহান নাস, হে মানুষ, এরকম করে, হে মানুষ সকলে এরকম করে বলছে। কি বলছে? আফশু, আফশুস সালাম, মানে তোমরা সালামকে প্রসার ঘটাও। মানে এই যে আসসালামু আলাইকুম, এটাকে প্রসার ঘটাও। আফশুস সালাম, তোমরা সালামকে প্রসার করো। আর কি বলছে? আতইমুত তোআমা, মানে কি? খাদ্য খাওয়াও। আতইমুত তোআমা, মানে খাদ্য দান করো আরকি, খাদ্য খাওয়াও এরকম। তারপরে কি বলছে? ওয়াসাল্লু, সলাত পড়ো। ঠিক আছে? তো তারপর বলছে ওয়ান নাসু নিয়ামা। বলছে সল্লু ওয়ান নাসু নিয়ামা। মানে নাস মানে মানুষ যখন নিয়ামা ঘুমায় থাকে তখন নামাজ পড়ো। তো মানুষ যখন ঘুমায় থাকে তখন নামাজ পড়ো। এটা কোনটা? এটা তো তাহাজ্জুদকে মিন করে, তাই না? হুম। তারপরে কি বলছে? তাহলে এই যে কয়টা বলল? আফসুস সালাম, সালামের প্রসার ঘটাও, খাদ্য খাও আর তাহাজ্জুদ পড়ো। বলতেছে এই ৩ টা আমল বলছে। কখন? অ্যা এই করলে কি হচ্ছে? ইয়াদখুলুনাল জান্নাতা বিসসালাম। ইয়াদখুলুনাল জান্নাতা বিসসালাম। মানে তোমরা জান্নাতে প্রবেশ করবে সহি সালামতে, সুন্দরভাবে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। তো আমরা কি এটা করছি কিনা? বা এই আমলটা করছি কিনা? যে সালামের প্রসার ঘটাও, খাদ্য খাওয়াও এবং তাহাজ্জুদ পড়ো। তো যে তাহাজ্জুদ পড়ে সে তো আসলে অন্য সালাত তো পড়েই, তাই না? এটা তো বাই ডিফল্ট আরকি। তো যাই হোক তাহাজ্জুদ অবশ্যই নফল, পড়তে পারলে ভালো। তবে এইটার জন্যে আরো কথা আছে। জি, যে এছাড়াও আরো কথা আছে যে অন্য হাদিসে আসছে যে ফজর পড়ল, যে এশা পড়ল জামাতের সহিত এবং ফজর পড়ল জামাতের সহিত, তাহলে তার এই যে ঘুমায়ে থাকলো মাঝখানে এইটা সে সারারাত নামাজ পড়া অবস্থায় ছিল। যে ফজর এশা জামাতের সহিত পড়ল, যে ফজরও জামাতের সহিত পড়ল, সারারাত তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব হইল। বুঝতে পারছেন কথা? সো অপশন কিন্তু বিভিন্ন রকমের আছে। আর এমনি তাহাজ্জুদ উঠে পড়বেন সেটা তো অবশ্যই, সেটা তো আর বাই ডিফল্ট সেরকম আমল আরকি। তো যারা পারেন করবেন আরকি। অবশ্যই নফল আমল এবং এটা করতে পারলে কি যা সেটা তো বুঝতেই পারছেন। দাখালাল জান্নাহ। ইয়াদখুলুনাল জান্নাতা বিসসালাম। তাই না? এখানে এই সালাম মানে কি? এই সালাম মানে হচ্ছে আপনার
নিরাপদে আর কি, হ্যাঁ, নিরাপদের সহিত জান্নাতে প্রবেশ করবে। তো আমরা কি সালামের প্রসার করি কিনা? আমরা একটা মানুষকে দেখবো, সালাম দিব। হাঁটছি, যাচ্ছি, একজন আছে, সালাম দিলাম। সে সালাম দিলে আমি আ আন্তরিকতার সহিত উত্তর দিলাম। এবং আমি কি শুধু স্যারকে সালাম দেই নাকি জুনিয়রকেও সালাম দেই? আমার কি অফিসের বড় বসকে সালাম দেই? অ্যা আমার জুনিয়র অফিসার তাকে সালাম দেই কিনা? এই বিষয়গুলা, এবং এখান থেকে কিন্তু অনেক অহংকার কমে যায়। হ্যাঁ? আপনারা বাসায় যারা আছেন, হাসব্যান্ড বাসায় আসলে ঢুকলে ঢোকার সময় হাসব্যান্ড সালাম দেয় কিনা? ঘরে ঢোকার সময় তো সালাম দিয়ে ঢোকার কথা। সে সালাম দিচ্ছে কিনা ফ্যামিলিকে? নাকি লজ্জা পাচ্ছে? আপনি সালাম দিবেন, লজ্জার কি আছে? আবার আ আ স্ত্রী স্বামীকে সালাম দিচ্ছে কিনা নাকি লজ্জা পাচ্ছে? স্বামী স্ত্রীকে সালাম দিচ্ছে কিনা? বাচ্চাকে সালাম দিচ্ছে কিনা? বাচ্চা বাবাকে সালাম দিচ্ছে কিনা? মাকে সালাম দিচ্ছে কিনা? এই যে প্রসার ঘটানো, আগে ফ্যামিলির মধ্যে করেন, এরপরে বাইরে আস্তে, আস্তে বাইরে আস্তে, আস্তে প্রসার ঘটানো, এবং প্রসারটা অবশ্যই একদম ঘর থেকে শুরু করে বাইরের দিকে যাবে। ঠিক আছে? তো এই সালামের প্রসার আমরা করছি কিনা? এবং সালাম দিলাম সত্যি একটু ফিল করি কিনা যে তার জন্য আমি দোয়া করছি। হ্যাঁ, হয়তো এভাবে হয়ে ওঠে না যতটুক পারেন, তাই না? যে আল্লাহ তাকে শান্তিতে রাখুক, তাই না? আসসালাম আলাইকুম তার উপরে। তো এইভাবে আমরা এইটার প্রসার ঘটাচ্ছি কিনা। ঠিক আছে? একটা ধরেন তরকারিওয়ালা বা রিক্শাওয়ালা বা একটা নিম্নবিত্ত, হ্যাঁ, মধ্যবিত্ত, আপনি গাড়িতে যাচ্ছেন, উচ্চবিত্ত, আপনাকে একটা সালাম দিলেন। আপনি একটু সাউন্ড করে সালাম দেন না। ওয়ালাইকুম আসসালাম, দেখবেন সে খুশি হইছে। আপনি উত্তর দিচ্ছেন জাস্ট, আর কিচ্ছু না। সালাম তো সে দিছে। আর আপনি সালাম দেন একজনকে। আপনি দেখে বুঝতে পারতেছেন যে লোকটা মুসলিম। আমার বাংলাদেশে তো বাই ডিফল্ট সবাইকে মুসলিম কাউন্ট করেই সালাম দিবেন। কারণ আপনি তো জানেন না সে কি। তো আপনি তাকে সালাম দিচ্ছি কিনা, অথবা সে দিলে আপনি আন্তরিকতা আছে কিনা, নাকি শুধু মাথা ঠুকতেছেন, হুম। এরকম আছে না অনেক সময়? যে আসসালামু আলাইকুম, বা একটু মাথাটা নোয়াইলো। মানে কি যেন একটা। তো এগুলা আমরা এই যে প্রসার ঘটাচ্ছি না আমাদের আন্তরিকতা হচ্ছে কিনা? তো এইটা একটা ফ্যাক্ট। তারপরে খাওয়ানো, খাদ্য খাওয়ানো। এটা তো আমরা ভুলেই গেছি। এটা এটা আমি আপনি কে করি? কেউই তো করি না, তাই না? খাদ্য খাওয়ানো। একদম ঘর থেকে শুরু করেন। যে একেবারে ফেলে দেওয়ার মতো না। আপনি স্বামী হিসেবে বাজার করতেছেন, আপনি খাওয়াচ্ছেন। এটাও আপনার জন্য খাওয়ানো, খাদ্য খাওয়ানো। আচ্ছা, আবার আপনার স্ত্রী আপনাকে রান্না করে খাওয়াচ্ছে বা মেয়ে রান্না করে খাচ্ছে, এটাও খাওয়ানো। নিয়ত করেন যে আমি খাওয়াচ্ছি। আল্লাহ আমাকে যা দিও। স্বামীও নিয়ত করি আমরা যে আমি বাজার করে আনতেছি, আমিও খাওয়াচ্ছি। নিয়ত হোক না, এটাও খাওয়ানো। আচ্ছা, এবার এখান থেকে বের হন। এখান থেকে বের হয়ে আপনি আপনার সিস্টারকে খাওয়াচ্ছেন কিনা? যে বাসার যে আছে, খালা থাকে, তাকে খাওয়াচ্ছেন কিনা মাঝে? প্রতিদিন খাওয়াচ্ছেন না, মাঝে একটু ভালো রান্না হলে খাওয়াচ্ছেন কিনা? সে ভালো রান্না হলে খাওয়ানোটা, সেটা আবার ভালোভাবে খাওয়াচ্ছে কিনা? হুম? বা আ একটু আশেপাশে যে উম বাইরের কাউকে খাওয়াচ্ছি কিনা, একটু আয়োজন করে খাওয়াচ্ছি না কিনা, একটু দারোয়ানকে খাওয়াচ্ছি কিনা বা কাউকে খাওয়াচ্ছি কিনা, একটা আত্মীয় আসলে খুশি হচ্ছি না বেজার হচ্ছি। ঠিক আছে? এই বিভিন্ন রকমের বিষয় আছে। তো কাকে খাওয়ানো বেশি উত্তম? যার খাওয়ার নিডস যত বেশি, সেইটা খাওয়ানো তত উত্তম। তার মানে আপনি যদি একটা রাজাকেও খাওয়ান, সেটাও কিন্তু খাওয়ানো। বাট সবচেয়ে বেশি উত্তম হচ্ছে যত বেশি নিডি তত বেশি উত্তম। বাট যার নিডি না তাকে খাওয়ানোও ভালো। অসুবিধা নাই। তার চেয়ে ভালো যার বেশি নিডস আছে তাকে বেশি খাওয়ানো আরো ভালো। সো কোনটাকে হেলাফেলা না করা। আমরা নিজেরা যেটা একজন আরেকজনকে খাওয়াচ্ছি সেটাও খাওয়ানো। এটাকেও কাউন্ট করব, নিয়ত করব যে এটা আমি খাওয়াচ্ছি। তো আল্লাহ নিশ্চয়ই যা দিবে। একই সাথে সলাত পড়া, তাহাজ্জুদ পড়া যে পারেন করবেন। ঠিক আছে? এট লিস্ট আ নিয়ত করবেন মাঝে বা যতটুক পারেন, বা রোজার মাসে তো খুবই সহজ হয় এটা, তাই না? রোজার মাসে ধরেন আপনি সেহরি খাইতে উঠেন। সেহরি খাইতে এক ফাঁকে একটু ২ রাকাত পড়ে নিলেন। ঠিক আছে? বা তারাবিটাকেই ওইভাবে পড়লেন। তো এটা হতেই পারে আরকি। তো যাই হোক, আমরা আমল কিভাবে করব, কে কিভাবে চিন্তা করবে, নিজেদের চিন্তা শক্তি বাড়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দিক। এ বিষয়ে কারো কোনো কথা আছে কিনা? জি ভাইয়া, আমার একটু প্রশ্ন আছে। জি বলেন। মানে সালাম যদিও আহ, যে আগে দিতে পারে সেটাই উত্তম, সবার এটা চেষ্টা করা উচিত, কিন্তু আমি যেটা শুনছি আর কি যে হ্যাঁ, নন স্টপ। আহ, হুম, হুম, এটা কতখানি অথেন্টিক আপনি হুম। একটু যদি না বলতেন, ঠিক আছে। সেটা হচ্ছে হ্যাঁ, বলেন। সালামের অসুবিধা নেই। কিছু আদব আছে, হুম, যে হুম। যেমন একজন বহুজনকে সালাম দিবে,
হ্যাঁ, তারপরে মানে বসে যে যে দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে, হুম, তারপর ছোট বড়কে সালাম দিবে, এরকম কিছু আমি শুনছি। হ্যাঁ, হ্যাঁ, না ঠিক আছে, কিন্তু ঠিক আছে, কিন্তু ঠিক আছে। প্র্যাকটিসে আমরা উল্টা দেখি, যেমন ক্লাসে হুম, শিক্ষক ঢুকলো, সব ছাত্রছাত্রীরা একসাথে সালাম দিচ্ছে। হুম, 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 তারপরে উল্টা হচ্ছে। মসজিদে ইমাম সাহেব বয়ান করলো নামাজের শেষে, হুম। সবাই উঠে যাওয়ার সময় সবাই সমস্বরে সালাম দিচ্ছি ইমাম সাহেবকে। ইমাম সাহেব দিচ্ছে না, বরং আমরা সবাই মিলে ইমাম সাহেবকে দিচ্ছি। এই জি, দুইটা আমি সবসময় দেখি। আর এমনিতে জি। ধরেন মানে ছাত্র শিক্ষককে সালাম দিবে, এটাই সালামের আদব। হুম, যদি সঠিক হয়ে থাকে, হুম, তাইলে শিক্ষক ছাত্রকে সালাম না দিলেও বিষয়টা, মানে শিক্ষক যদি এক্সপেক্ট করে যে না ছাত্রই আমাকে সালাম দিবে, হুম। এটা অন্যায় কিনা, আহ, মানে এটা সে সালামের আদব যদি তাই হয়ে থাকে, এটা সে প্রত্যাশা করতে পারে কিনা, বা আমার বস এক্সপেক্ট করলো যে সালামের আদব অনুযায়ী আমার সাবঅর্ডিনেট আমাকে সালাম দেবে, আমি তাকে সালাম দেব না, দিলে দিতে হুম, পারে, হুম, হুম, দেওয়াটা উত্তম, কিন্তু না দিলে এটা তার জন্য অন্যায় কিনা। বা আমি যখন আমার বসের অফিসে ঢুকলাম, উনি বসা আমি দাঁড়ানো, আমি ঢুকলাম মানে আমি দাঁড়ানো, সুতরাং আদব অনুযায়ী আমারই তাকে সালাম দেওয়া উচিত, তার আমাকে সালাম দেওয়া উচিত। এই বিষয়টা একটু যদি আপনি করেন আর হুম, কি। না ভালো জিনিস পয়েন্ট আউট করছেন। হ্যাঁ ঠিক আছে, আমি হাদিসটা এই মুহূর্তে হয়তো শো করতে পারছি না, বাট হাদিসটা আমার জানা আছে আলহামদুলিল্লাহ। যে সালামের কিছু নর্মস আছে। এখন ওই সিরিয়ালটা হয়তো আমি এই মুহূর্তে সিরিয়াল যদি ভুল না করে থাকি, এরকম যে ছোট বড়কে সালাম দিবে। ঠিক আছে, এখান থেকে শুরু হয়েছে হাদিসটা। ছোট বড়কে সালাম দিবে। তারপরে ওই যে যেটা বললেন যে দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে। তারপরে চলন্ত ব্যক্তি দাঁড়ানো ব্যক্তিকে সালাম দিবে, এরকম। ঠিক আছে। আর প্রথম কি আসলো, তাহলে সিরিয়ালটা কি? ছোট বড়কে সালাম দিবে। তো এখন ওই যদি এরকম আরো নর্মস আছে। আরেকটা আরো এরকম কি জানি বললেন আপনি, আমি বোধহয় ভুলে যাচ্ছি না। দুইটা বললাম, আর কি আছে আরেকটা? একজন একজন বহুজনকে সালাম একজন দিবে। একজন বহুজনকে সালাম দিবে, হ্যাঁ ঠিক আছে। একজন বহুজনকে সালাম দিবে, এটা কিন্তু পরে আসতেছে, তাই না? তাহলে প্রথমে কি জি, সিরিয়াল যদি আপনি করেন, তাহলে প্রথম হচ্ছে জি, ছোট বড়কে সালাম দিবে। এখন আপনি জি, ক্লাসের চিন্তা করেন, ক্লাসে কিন্তু স্টুডেন্টরা ছোট, টিচার বড়। ঠিক জি, আছে, তাহলে ছোট বড়কে সালাম দিল, এটা কিন্তু এখানে ফুলফিল হইলো। কিন্তু ওই যে তৃতীয় কন্ডিশনটা, যে জি, দ্বিতীয় এবং তৃতীয়টা, যে হুম, আগন্তুক বসাকে বা দাঁড়ানোকে সালাম দিবে। ঠিক আছে, তাহলে হুম, ওইটার ক্ষেত্রে, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে তাহলে টিচারকে দিতে হয়। ঠিক আছে। জি, আচ্ছা, জি, তৃতীয়টা, তৃতীয়টা কি? তৃতীয়টা হচ্ছে একজন বহুজনকে সালাম দিবে, তাহলে টিচার একজন বহুজনকে সালাম জি, দিবে। তাহলে জি, এখানে তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে দুইটা কিন্তু টিচারের দিকে যাচ্ছে, টিচারকে দিতে হবে। আর জি, একটা ক্রাইটেরিয়া যাচ্ছে স্টুডেন্টের দিকে। ঠিক আছে। জি, তাহলে জি, হয়তো দুইটা আর একটা, এই ব্যালেন্সে দেখবেন যে আপনাকে টিচারকে দিতে হয়। আচ্ছা, আবার আরেক দিকে যদি আপনি চিন্তা করেন যে সিরিয়ালে প্রথম কন্ডিশন ফিল আপ করতেছে স্টুডেন্টের জন্য, যে ছোট বড়কে সালাম দিবে। ঠিক জি, আছে। তো এইটা নিয়ে হয়তো আমরা বিতর্ক করতে পারি, যে এক হচ্ছে দুইটা কন্ডিশন ফিল আপ করতেছে, সো টিচার দিবে। আবার বলতে পারে কেউ যে না, তিনটার মধ্যে প্রথমটা তো এর ফিল আপ করতেছে, সো স্টুডেন্ট দিবে। সো এইটা কে কিভাবে নিবে, বা এটা হয়তো সমাধানে যাইতে পারবো কিনা জানি না, কিন্তু আমাদের সবার মধ্যে আছে যে এটা টিচারেরই দেওয়ার কথা। ঠিক আছে, আমরা জি। সেভাবে কিন্তু এটা মনে মনে নিছি। কিন্তু টিচারের এক্সপেক্ট করা উচিত না যে আহ, ছাত্ররা দিবে আর আমি সালামটা নিব। এরকম করে এক্সপেক্ট করা উচিত না আর কি। এখন জি, জি। যদি কেউ এক্সপেক্ট করে, ওরকম করে মনের মধ্যে ধারণা করে, তার গুনাহ হবে কিনা বা সে অহংকারী হয়ে যাচ্ছে কিনা, এগুলো আরো বিশ্লেষণের বিষয় আছে, হুটহাট করে বলতে পারবো না আসলে, বিষয়টা বলে ফেলে আবার তার মানে ঝামেলা এরকম হতে পারে। প্রত্যাশার মধ্য দিয়ে যদি কেউ কাউকে সালামই না দিল, সেটা অবশ্যই আমার কাছে মনে হয় একটা গর্হিত কাজ। যে অবশ্যই। হুম, আমি টিচার দেখে চিন্তা করলাম যে ছাত্ররা আমার সালাম দেয়, আমি ছাত্ররা না দিলে আমি কখনোই দেব না। হুম, তাইলে হুম। এটা এটা এক ধরনের এটা এটা অহংকার। অহংকার, এটা এটা হলো, অহংকার, এটা অহংকার। এটা অহংকার প্লাস হচ্ছে যে ছাত্রদেরকে আমি তাহলে কি শিখাইলাম। রাইট, আহ, রাইট। অনেক কিছু অনেক দিক থেকে এটা মানে ইয়ে হয় আর কি। আর হুম, আপনি যেভাবে কম্বিনেশন করলেন, আমি অবশ্য এটা আমার মাথায় ছিল না। আমার মাথায় ছিল যে মানে যে কোনো আপনি যদি তিনটার মধ্যে দুইটা এর পক্ষে একটা ওর পক্ষে, যে আমি এভাবে চিন্তা করি। আমি ভাবছি যে আদব গুলা, প্রত্যেকটা আদবের মধ্যে যে কোনো একটা কন্ডিশন অনুযায়ী মানে এইজন ওইজনকেও দিতে পারে, ওইজন এইজনকেও দিতে পারে, কিন্তু হুম, দুইজনই দুইজনের দিক থেকে আগে দেওয়ার চেষ্টা করাটা, এটা হলো এক ধরনের সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সবসময় আগে সালাম দিতেন, উনি কিন্তু হুম, যেহেতু আগে সালাম দিতেন, তার মানে কিন্তু দাঁড়ায় যে উনি যে কোনো অবস্থায় হোক অন্যকে মানে প্রতিপক্ষকে সালামটা আগে দিতেন। হুম, যে তার ছোট হইলেও উনি আগে দিতেন, বা হ্যাঁ, উনি বসা অবস্থায় আরেকজন আগন্তুককে হয়তো উনি আগে সালাম দিতেন।
হুম, বা হুম। উনি একা ও সাহাবীদেরকে একসাথে অনেকজনকে একসাথে পাইলে উনি সবার আগে দিয়ে দিতেন। তাইলে কাজেই আগে দেওয়ার প্র্যাকটিসটা সুন্নত, যে আমি যেকোনো ইয়াতে আমি আগে দিতেই পারি। কিন্তু আগে না দিলে আমি যদি আদব অনুযায়ী আগে আমার দেওয়ার কথা না, সেটা যদি আমি এক্সপেক্ট করি যে না আদব অনুযায়ী প্রতিপক্ষ আমাকে দিবে, এইটা অন্যায় কিনা সেটা হলো আমার প্রশ্নটা ছিল, যে এটাকে আমরা অন্যায় বলতে পারি কিনা? না, আমি এটা এটা ছিল স্পষ্ট করে বলতে পারবো না অন্যায় কিনা। ঠিক বুঝতে আছে। পারছি। ভাইয়া, আর হ্যাঁ, আরেকটা আমার প্রশ্ন ছিল যে জি। সালাম দেওয়া সুন্নত কিন্তু সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই তো রাইট, বিষয়টা? রাইট ইউ আর জি, তো জি। সুতরাং আমি প্রশ্নটা হচ্ছে যে আমরা অনেক সময় মেসেজে, ধরুন হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ দিলাম, আমি আপনাকে সালাম দিলাম, হুম, সালাম দিয়ে আপনাকে পরে হয়তো বা সালাম দিয়ে আমি ওয়েট করতেছি যে আপনি উত্তর দিলে আপনার রেসপন্স পেলে আমি আরেকটা কথা বলবো, আচ্ছা। বাট আপনি মেসেজটা পাইলেন না, অথবা মেসেজটা দেখেও হুম। ভাবলেন যে আমি উত্তর দিলে তো আমাকে পাল্টা একটা প্রশ্ন করবে, আমি তার সাথে কনভারসেশনটা কন্টিনিউ করতে চাচ্ছি না, সুতরাং আপনি হয় জবাব দিলেন না হ্যাঁ। অথবা জবাব দিতে বাধ্য হইলেন। তো এই সিচুয়েশন চিন্তা করে মেসেজে সালাম দেওয়াটা এটা কি ইসলামের নর্মস এর মধ্যে পড়ে? এটা কি উচিত নাকি উচিত না, এটা আমি জানতে চাই আর কি। না, দিতেই পারেন, এটা তো একটা কনভারসেশন, তাই না? এটা একটা হয়তো ভার্চুয়াল হইলেও এটা কনভারসেশন, আপনি তো তাকে নক করতেছেন, সো সালাম তো দিতেই পারেন, ঠিকই আছে, দিবেন। না, আমি আমার কিন্তু হিসেবে সালাম দেওয়া। দিলাম, হ্যাঁ। আমি আপনাকে সে সালাম দিয়ে কি একটা ট্রিট মেসেজ করলো, দিলাম। সে যদি ভুল ট্রিট করে থাকে, সেটা তার হুম। দায়বদ্ধ হবে, তার দায়বদ্ধতা আসবে। আপনি দিলে তো আপনার দায়বদ্ধতা আসবে না ইনশাল্লাহ, তাই না? না সে কিন্তু যদি ভাইয়া, না। আমি যখন আপনাকে সালাম দিয়ে একটা মেসেজ দিলাম, আমি সুন্নত হুম, পালন করলাম, কিন্তু হুম, আপনি আমার সালামের জবাবটা যতক্ষণ না দিচ্ছেন ততক্ষণ হুম। এটা আপনার জন্য ওয়াজিব তরক হচ্ছে কিনা, এই আমি ওই 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 কনটেক্সটে প্রশ্নটা করছি আর কি। আহ যে না, এখন আপনি সে তো ইচ্ছা অথবা সে অনিচ্ছায়। সে তো জি। উত্তর হয়তো দিয়েও দিতে পারে, তাই না? যে উত্তর হয়তো দিছে, আপনি শুনেন নাই, ও হয়তো টাইপ করে নাই, এটা হইতে পারে না? অনেক সময় কিন্তু এরকম হয় যে আপনি ভয়েস পাঠাইছেন, হ্যাঁ? সে ভয়েসের আপনার ফিনিশিং দিছেন এরকম যে মানে জাস্ট একটা ইনফরমেশন দিছেন। ইনফরমেশন দেওয়ার জন্য আপনি সালাম দিছেন, তারপর একটা ইনফরমেশন দিছেন। সে আর মনে করলো যে এটা আর আরেকটা মেসেজ পাঠাইলো না। সে তো হয়তো হুম, যখন শুনছে সাথে, সাথে হয়তো উত্তর দিছে। আপনি হয়তো শুনতে পান নাই। হ্যাঁ, এটা হইলে ভালো হইতো যে সে যদি টাইপ করে দিত বা আর একটা ভয়েস পাঠায় উত্তর দেয়, সেটা ভালো হয়। কিন্তু বোধহয় এরকম দিলে হয়ে যাওয়ার কথা বোধহয়। হয়তো আপনি শুনতে পান নাই, এরকম হইতে পারে। জানি না, এগুলো সূক্ষ্ম বিষয় আরকি অনেক। এগুলা মানে আমি খুব বেশি জবাব দিয়ে ফেলতে পারবো এরকম না হয়তো। অনেক কিছু আছে কনক্লুশন একেবারে ড্র করে ফেলা কঠিন। ঠিক আছে? আমরা হয়তো বলতে পারি যে হ্যাঁ, আপনি সালাম দিবেন, আর যার কাছে যাবে তারও সালাম দিয়ে দেয়া উচিত। ঠিক আছে? আ আর এইভাবে আরকি সবারই উচিত গেল আরকি, হ্যাঁ? কিন্তু না দিলে কি হবে? ওইভাবে কনক্লুশন হয়তো আমি ড্র করতে পারব না। আমার মনে হচ্ছে। ওকে ওকে ভাইয়া। এরপরে আমরা এই হাদিসটা দেখি। আমরা শেষের দিকে চলে আসছি। মানে শেষের দিকে মানে আজকের ক্লাসের শেষের দিকে চলে আসছি। বাট হাদিস অসংখ্য হাদিস এখানে আছে আরকি। একটা করে যতটুক পারি আরকি আলোচনা করি। এটা নাসাইতে আছে। হাদিস নাম্বারটাও দেয়া আছে এবং সিলসিলা সহিহাতেও হাদিসটা আছে। ৯৭২ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? মান করা আয়াতাল কুরসি। যে আয়াতুল কুরসি পড়লো, করা, ঠিক আছে? যে পড়লো, কি পড়লো? আয়াতুল কুরসি পড়লো। কখন পড়লো? ফি দুবুরি কুল্লি সলাতিন। সকল সালাতের পরে। তুই ফোনটা দিয়ে দে আমার কাছে। হুম। আচ্ছা আমরা আ সকল সালাতের পরে যখনই সালাত পড়লো, সালাত মানে এটা ফরজ সালাত মিন করছে, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই ফরজ সালাত। ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়লো, আয়াতুল কুরসি তো চিনেন, তাই না? সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত। এটাকে বলা হচ্ছে আয়াতুল কুরসি। যে এইটা পড়লো, ঠিক আছে? কি হবে? লাম ইয়ামনাহু, তাকে বাধা দিবে না। ঠিক আছে? কি বাধা দিবে না? মিন দুখুলিল জান্নাত, জান্নাতে প্রবেশ করতে বাধা দিবে না। ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া। মানে আপনি পড়তেছেন, সালাত শেষে আয়াতুল কুরসি পড়তেছেন। তাইলে আপনাকে জান্নাতে যেতে কোনো বাধা নাই। কে বাধা দিচ্ছে? মউত বাধা দিচ্ছে। মানে আপনি মরেন নাই তাই জান্নাতে যান নাই। মরলেই যাবেন। বুঝছেন জিনিসটা?
মান করাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাত ইল্লাল মাউত। মানে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কোনো বাধা নাই। বুঝতে পারছেন? তো এটা আয়াতুল কুরসি তো অনেকের মুখস্থ আছে নিশ্চয়ই। যারা আছেন মুখস্থ আছে তারা তো পড়বেন এবং অর্থ বুঝবেন, বুঝে বুঝেই পড়বেন ইনশাআল্লাহ। আর যারা মনে করেন যে এখনো মুখস্থ হয় নাই, মুখস্থ করে ফেলেন, এই একটা আমল। আর যতদিন মুখস্থ না হয় মোবাইলে আছে দেখে দেখে পড়েন। এমন তো বলে নাই মুখস্থ পড়তে হবে, এখানে বলছে করা, যে পড়ে। তো পড়েন, আপনি দেখে দেখে পড়েন, আপনার মোবাইল থেকে বের করে দেখে দেখে পড়েন, অথবা মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখেন, বা অ্যাপের মধ্যেই তো আছে, বা ওই সূরাতেই আছে 255, তাই না? তো এই আমলটা তো অনেকেই করেন নাকি? মুখস্থ যাদের নাই মুখস্থ করে ফেলেন, অসাধ্য বলে কিছু নাই, অথবা দেখে পড়েন। এই বিষয়ে কারো কোনো বক্তব্য আছে কিনা? স্যার, হুম, বলেন। যে সময় যদিও শেষ, তারপরও আর কি প্রশ্নটা করতেছি। হ্যাঁ, তো আয়াতুল কুরসি এই যে পড়বে, মানে শুধু মানে এই যে পড়ে গেলাম, হুম, পড়ে গেলাম, সবসময় তো অর্থ অত অনুধাবন করে পড়া হয় না, হুম। আল্লাহ মাফ করলি। এই যে শুধু পড়ে গেলাম, এই পড়ে গেলে কি হাদিসের ফজিলত পাওয়া যাবে? চেষ্টা করবেন যত বেশি আহ, ইয়ে করে তাদাব্বুর করে পড়া যায়। তো আপনি যদি বুঝে বুঝেও পড়েন, সে বোঝাটাও কিন্তু এক একজনের এক এক রকম হবে, এটাও কিন্তু সত্য। আমি যেভাবে বুঝবো আপনি হয়তো আরো ভালো বুঝবেন, বা আপনার চেয়ে আরেকজন আরো ভালো বুঝবে। ওই হৃদয়ঙ্গমটা এক একজনের এক এক রকম হবে। একটা হাদিস আছে, এই মুহূর্তে আমি নাম্বার মনে করতে পারছি না, যে কেউ যদি না বুঝেও আল্লাহর কাছে কিছু বলে, ঠিক আছে, সেটাও আল্লাহ কবুল করেন, বা সেটাও আল্লাহর কাছে এটা মেটার, ঠিক আছে। সো আপনি আয়াতুল কুরসি যদি না বুঝে পড়েন, সেটাও একটা ফ্যাক্ট, কিন্তু চেষ্টা করব বুঝে পড়ার জন্য, এই আর কি। না বুঝে পড়লেও যে একেবারে কিছুই না তা না, কিছু, বাট বুঝে পড়লে যে অনেক কিছু সেইটা না আর কি, কিছু, এটাও সত্য। সো আমরা আশা করব, সবসময় হয়তো মনোযোগ থাকে না, এটা সত্য। হয়তো পড়ে গেলাম, কোনো সময় হয়তো মনোযোগ দিচ্ছি, অর্থ হৃদয়ঙ্গম করতেছি। সলাৎ পড়াও তো, তাই না? সলাতে মনোযোগ এই থাকে, এই থাকে না, এই যায় এই আসে, এরকমই তো না? সবারই আছে কম বেশি। এটা খুব বেশি গল্প মেরে লাভ নাই, সবারই হয় কম আর বেশি। শয়তানের কার্যক্রম তো আছে, সে তো করছে। তো আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবো, জিহাদ করতে থাকবো, ইনশাআল্লাহ আল্লাহ যা যা দিবে ইনশাআল্লাহ। চেষ্টারত থাকবো, এই আর কি। আল্লাহর কাছে আশা করব, চেষ্টারত থাকলাম। যখন মাঝে মাঝে হলো না, আল্লাহ যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, এই আর কি। আর কিছু? এই হাদিসটা বলে শেষ করি। এটাও সালাতের পরের আমল তো, এই জন্য বলে শেষ করি, অথবা দুইটা হাদিস আহ, বলে শেষ করবো ইনশাল্লাহ। সহিহ বুখারীর হাদিস 6306 নম্বর হাদিস। এখানে একটা, এই যে মাঝখানে যে এটা একটা দোয়া, ঠিক আছে, এই দোয়াটা কি? এই হাদিসের টেক্সটের মধ্যে আছে। এই দোয়াটা হচ্ছে ইস্তেগফারের দোয়া, মানে ক্ষমা চাওয়ার দোয়া, ঠিক আছে। এটাকে বলে সাইয়্যিদুল ইস্তেগফার, মানে ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় দোয়া। হ্যাঁ, সাইয়্যিদ, সবচেয়ে সর্বোৎকৃষ্ট দোয়া আর কি। এই দোয়াটা যে পড়বে, কখন পড়বে? যে সকালে, দিনের শুরুতে, আন্তরিকতার সহিত, দৃঢ় বিশ্বাসের সাথে এটা যে পড়বে, বলছে ওই দিনে যদি সে মারা যায়, ওই সন্ধ্যা হওয়ার আগেই যদি মারা যায়, সে জান্নাতে যাবে। আবার বলছে, যে ব্যক্তি এই দোয়াটা, এই যেটা সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি, এটা যে এটা রাতের প্রথম ভাগে পড়বে, দৃঢ় বিশ্বাসের সাথে পড়বে, সে ওই রাতে ভোর হওয়ার আগেই যদি মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে। আমলটা কত সুন্দর, চিন্তা করেন। একটা আপনি মানে ক্ষমা চাওয়ার দোয়া, এই দোয়ার মধ্যে যা যায় এটাকে একটু হৃদয়ঙ্গম করে, মানে এটা বুঝতে হবে। প্রয়োজনে আমরা একদিন এটা নিয়ে আলোচনা করতে পারি, প্রতিটা ওয়ার্ড ধরে ধরে গ্রামাটিক্যাল বিশ্লেষণ করে করে। একদিন মানে করছিলাম খুব সম্ভবত, আবারও করা যেতে পারে। এইটাকে যদি হৃদয়ঙ্গম করে পড়তে পারেন, মুখস্থ করে নিলেন অথবা দেখে পড়লেন, কোনো অসুবিধা নাই। সকালে পড়লে দিনের মধ্যে মারা গেলে, আর রাতে পড়লে রাতের মধ্যে মারা গেলে। তো আমরা তো দিনে অথবা রাতেই তো মারা যাবো। তো আমার যদি লাইফ টাইম এই আমলটা থেকে যায়, তো
তো জান্নাত হতেই পারে আল্লাহ ইনশাল্লাহ, তাই না? তো হয়তো কেউ বলতে পারেন তর্কের খাতিরে বা অনেকে বলে তা আমি এইটা পড়লেই হবে, বাকিগুলা না করলে হবে, নামাজ রোজা অন্যগুলা না করলে হবে? এইটা যে পড়ে বুঝতে পারবেন সে নামাজও পড়ে, তাই না? দেখবেন বাকিগুলা সে করে, নাইলে এটা দেখবেন হবেও না, হ্যাবিটে আসবেও না। তা ব্যাপারটা এইভাবে চিন্তা করতে পারেন। তো হোয়াট এভার, বিষয়টা হলো যখন কোনো হাদিস আসে সেটাকে সামেনা অতানা, ঠিক আছে? এর ভিতরের কি হিকমা আছে, কেন বললো এটা পড়লে যাবে, ভিতরের হিকমা হয়তো আমরা বুঝতে পারি না, এই আর কি। তো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত আউযু বিকা মিন শাররি মা সানাত আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। ঠিক আছে? অর্থটা বুঝে নিবেন, গ্রামাটিক্যালি বুঝবেন, সুন্দর করে আয়ত্ত করবেন, সকালে পড়বেন, সন্ধ্যায় পড়বেন। তো সকালে ধরেন আপনি ফজরের পরেই পড়লেন, সলাতের পরে দোয়াগুলো শেষ করে পড়লেন, মাগরিবের পরে পড়লেন, কেউ বলছে যে আসরের পরে পড়লেও হবে। সো পড়লেন, এটা এই আমলটা করতেই পারেন। এই আমলটা কিন্তু খুবই আ ভালো একটা আমল, জাস্ট একটা পড়ার মধ্যেই হয়ে গেল, তাই না? এবং সেভাবে হৃদয়ঙ্গম করা। এ বিষয়ে কারো কোনো বক্তব্য আছে কিনা? নাই। আচ্ছা, আমি অলরেডি আ সময় পার করে ফেলছি। আর ছোট্ট একটা হাদিস, এটা বলেই শেষ করব ইনশাআল্লাহ। ঠিক আছে? এই হাদিসটা বলতে ইচ্ছা করছে, বলে শেষ করব ইনশাআল্লাহ। একটু সবর করেন এবং মনোযোগ দিয়ে শুনেন কি বলি। যেহেতু সময় শেষ, অনেকের মনোযোগ চলে গেছে। ঠিক আছে? যে এখানে বলছে যে হজ ওমরাহ, এটা হচ্ছে যার সামর্থ্য আছে তার জন্যে। হজ ওমরাহ, আ একটা ওমরা থেকে আরেকটা ওমরা, এই মাঝখানের যে মানুষের গুনাহগুলা হয়, এই গুনাহগুলার জন্য কাফফারা হচ্ছে হজ ওমরা। ওমরা। একটা ওমরার থেকে আরেকটা ওমরা। আপনি এই বছর একটা ওমরা করলেন, ৩ বছর পরে একটা ওমরা। এই মাঝখানের গুনাহগুলা আপনার ওই ওমরার থেকে কাফফারা হয়ে যাবে। আর আরেকটা যেটা, যাদের সামর্থ্য আছে তাদের জন্যে ওয়াল হজ্জুল মাবরুর, মাবরুর হজ। হুম? লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। ঠিক আছে? বলছে যে মাবরুর হজ, এইটার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু না। ঠিক আছে? মাবরুর হজ, এইটার প্রতিদান কি? জান্নাত ছাড়া আর কিছু না। তার মানে যে হজের কবুল হজ, সেটা মাবরুর হজ। হজের প্রতিদান হচ্ছে কি? জান্নাত। সোজা সাপটা কথা। তবে যার সামর্থ্য আছে সেই এটা করতে পারবে। অনেকের কিন্তু সামর্থ্য থাকলেও পারে না। বুঝতে পারছেন নিশ্চয়ই? অনেকের দেখবেন কোটি টাকার মালিক। বিভিন্ন এই বছর না, সামনের বছর, সামনের বছর না, সামনের বছর আল্লাহ তাকে কবুল করছে না। ঠিক আছে? সো যাদের আছে তারা যাদের সামর্থ্য আছে উৎসাহ বোধ করতে পারেন। কি? আল হাজ্জুল আ আ কি? ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। না, জান্নাত ছাড়া অন্য কোনো প্রতিদান না। জান্নাতই প্রতিদান। এখন হজে মাবরুর কি? আ এটাকে অন্য শব্দে বলতে পারেন কবুল হজ। মানে যেই হজটা কবুল হবে। তো হজ কবুল হইতে গেলে কি লাগে? হজের নিয়ম মাফিক করা। বুঝছেন না কথা? যে হজের যে অ্যা কি বলে? বিধিবিধান বা যে ঐটার যে হক, সেই হকটা পালন করে করা, সেটাই মাবরুর হজ। আমি যদি অল্পতে বলি আরকি। এমনি মাবরুর বললে আরো অনেক কথা আসবে। বাট যে হজটা কবুল হয়, কোন হজ কবুল হয়? যেইটা যে কোরআন হাদিসের নিয়মে চলবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে হবে, সেটাই হবে মাবরুর হজ। বা সেটাই হবে কবুল হজ। আর সেইটা যদি হয়ে যায়, সেই নিয়মেই যদি করতে পারেন, তাহলে সেইটার প্রতিদান কি? জান্নাত ছাড়া আর কিছু না। সো যাদের সামর্থ্য আছে এইটার দিকে ঝুঁকে পড়েন। হুম? আর আমারও যেন হয়, দোয়া করিয়েন। এই আরকি। তো অ এই হাদিস বলার মাধ্যমে আজকের আলোচনা শেষ করব। তবে ভাইয়া একটু এখানে এই হাদিসটা সম্পর্কে একটা মানে কোয়েরি, জি, সেটা হচ্ছে যে হুম। এখানে ১ম এ বলল ২ টা উমরার মধ্যবর্তী সময়ের কথা। এরপর এসে বলল হজ্জে মাবরুর। মানে এখানে এইটা কেমন জানি মনে হচ্ছে যে উমরার সাথে হজকে কেন এখানে না, ওমরাও তো করে মানুষ, তাই না? ওমরার জন্য একটা ফজিলত বলছে, আর যেটা
ইয়ে আর কি এই বড় এটা পরেরটা হচ্ছে বড় হজের কথা বলছে। বুঝেছেন কথা? যেটা আমরা যে হজ ফরজ হয় যেটা আরকি। হ্যাঁ? যে হ্যাঁ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ওই হজটা আরকি। ওইটাকে মিন করছে আরকি। ঠিক আছে? আর ওমরা করলে মাঝখানে আপনার এই ইয়েগুলা গুনাহগুলার জন্য কাফারা হবে। ওইটা একটা আর এইটা হচ্ছে আরেকটা। ঠিক আছে? এই আচ্ছা, সেম। মানে এটা দুইটা, মানে উমরা এবং হজকে আলাদাভাবে দুইটা আলাদাভাবে ডিফাইন করা ফজিলত। আরকি। না আলাদাভাবে আমি ডিফাইন। মানে একসাথে একই হাদিসে বলাতে মনে হচ্ছে যে উমরা আর হজকে আবার বাই ডেফিনিশন এটা দুইটার মধ্যে কোনো সিমিলারিটি বা কিছু আছে কিনা। না ওইভাবে না। ওমরাটা আলাদা, হজের জন্য হজে মাবরুর এটা। জি, ঠিক জি, আছে? জি। ওকে। আর কারো কোনো বক্তব্য না থাকলে শেষ করব ইনশাআল্লাহ। এবং সবাই যার সামর্থ্য আছে নিয়ত করবেন, বেশি, বেশি যাবেন। এবং এটার স্পেশালিটি আছে। হজ যদি কবুল হয় বলাই আছে জান্নাত, তাই না? তো কেন করবেন না, তাই না? এই আরকি। তো আপনারা যেন করতে পারেন, আমিও যেন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দেয়। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।